হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখন একটি জিনিস ভীষণ ট্রেন্ডিংয়ে আমি দেখছি, বিশেষত সোশ্যাল মিডিয়া বা অন্যান্য প্ল্যাটফর্মে। তো যেটা বিষয় হলো, এখনকার যারা ইয়ংস্টার আছে বা ছোট থেকে বড় সবাই একটা জিনিসের ওপর খুব জোর দিয়েছে যে কার্বোহাইড্রেটটা টোটাল আমরা লেস করে ফেলবো, প্রায় 5% থেকে 0% হলেই ভালো হয়। তো সেরকম, আর মডারেট অ্যামাউন্ট অফ প্রোটিন রাখবো, আর বিশাল হিউজ অ্যামাউন্টে ফ্যাট রাখবো। তো এটা করলে কি হবে, যদি আমি কার্বোহাইড্রেটটাকে টোটাল অফ করে দিই তাহলে আমার কি হবে, তাড়াতাড়ি করে ওয়েট লস হয়ে যাবে। তো এটাকে বলে, এই ডায়েটটার নাম হলো কিটো ডায়েট, ঠিক আছে? তো এটা খুব এখন ট্রেন্ডিং। তো যদি আমরা এই ডায়েটে অনেক দিন ধরে ওয়েট লস বা ফ্যাট লস করার জন্য যদি এটাকে আমরা যদি বেছে নিই, তাহলে কি কি হতে পারে? এটাতে ওয়েট লস হয়ে যায়, আমি জানি খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু একবার ভেবে দেখেছেন কি যে এই হিউজ পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আমরা যখন গ্রহণ করছি, তখন আপনার যদি অলরেডি কোলেস্টেরল থাকেই, হ্যাঁ, তার সাথে যদি আপনি হিউজ অ্যামাউন্ট অফ কোলেস্টেরল আপনি সারাদিন নিচ্ছেন, তাহলে আপনার বডির সিস্টেমের ওপর কতটা প্রভাব পড়ছে। এরপর আপনি প্রোটিন খাচ্ছেন, বেশ ভালো রকমের প্রোটিন খাচ্ছেন, যেহেতু মাসেল আপনাকে বাড়াতে হবে, কার্বোহাইড্রেট তো কমিয়ে দিয়েছি, তাহলে একটু মাসেলটা বাড়াই। তো এর ফলে কী হবে, যদি আপনার কিডনি অলরেডি ডিসফাংশন থাকে, তাহলে কিডনির ওপরে প্রচুর চাপ পড়বে, তাহলে কিডনির অবস্থা আরও শোচনীয় হবে। এরপর যেটা বিষয় হলো, আমাদের দুটো সেল, যেমন ব্রেন সেল এবং রেড ব্লাড সেলের ভীষণ এনার্জির জন্য কার্বোহাইড্রেটের গ্লুকোজটা দরকার থাকে। তো সেরকম তারা তাদের খাবারটা তারা পাচ্ছে না, তার ফলে কি হয়, প্রচুর হেডেক হয়, কাঁধে মাথায় যন্ত্রণা হয়, আর কিছুদিনের মধ্যে প্রচুর জ্বর আসে। তো এর ফলে কি হয়, ওয়েট লস তো আপনি করেছিলেন, এরপর অসুস্থ হয়ে গিয়ে বাকি আবার আপনাকে ডাক্তার তো বলবে ভালো খান, ঠিক আছে? তো অনেকটা আপনাকে খাওয়ার ফলে আপনি তো আগের যে ওয়েটে ছিলেন সেই ওয়েটেই আবার পৌঁছে যাবেন। তো আলটিমেটলি সেটা হয় না, বেশি দিনের জন্য এটা কন্টিনিউ করা যায় না। এর সাথে থাকে 16 ঘন্টার একটা ফাস্টিং করা অবশ্যই ভালো, কিন্তু এই ডায়েটের সাথে যারা ফাস্টিং করবে আর তাদের যদি থাকে আলসার, তাহলে, আর তাদের যদি থাকে ডায়াবেটিস, তাহলে তারা তারা মানে যেই সুবিধার্থে যারা এটা করছিল, তাদের কিন্তু এটা ব্যাপারটা পুরো উল্টে যাবে, তারা আরও অসুস্থতায় ভুগবেন। তো আমরা কি করব, যারা নিজেরা ডায়েট করছেন করুন, ঠিক আছে, কিন্তু কতগুলো বিষয় মাথায় রাখতে হবে, যে আমার ব্লাড প্যারামিটারগুলো ঠিক আছে কিনা সেগুলো আমাকে দেখে তারপর আমাকে কোনো ডায়েট চার্টে যেতে হবে, আমার ইন্টারনাল কোনো সমস্যা আছে কিনা সেগুলো দেখার পর তবে এই ধরনের ডায়েটে যাওয়া উচিত। দুম করে সবাই করছে বলে আমি এটা করব, ট্রেনিং বিষয়টাকে নিয়ে নেব, সবটা সবার জন্য নয়। এটা সবথেকে আগে বুঝতে হবে, আপনার শরীর আগে, আপনি সেটাকে ভালোবাসুন, ঠিকঠাক সুস্থভাবে স্লোলি ওয়েট লস করুন। যেটা স্লোলি ওয়েট লস করবেন সেটা অনেক দিন আপনার থেকে যাবে। আপনি যতই অসুস্থ হন বা অন্য কিছু হোক, সেটা ফট করে গেইন করে না, সেটা স্লোলি অনেক দিন এইভাবেই থেকে যায়, ওয়েট গেইন হওয়ার অত চিন্তা ভাবনা থাকে না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।